ভূত আছে। আমাদের বাড়িতে ভূত? আমি তো দেখছি নাকি, একদম কথা বলবি না, চুপ। তুই এখানে কি করতে আসছু বল? এটা ভাগান্ন করা হয়েছে। কেন মা, ভালো হয়নি? আগে না, এরকম নুন দিলে তো মুখে তোলাই যাবে না। কোথায় নুন? আমিও তো খাচ্ছি, ঠিকই তো আছে। কি দারুণ দেখতে, চোখ দুটো টানা টানা, গালগুলো ফোলা ফোলা, মনে হয় চুমু একটা খেতে। শরম করে, দাও না গো একটা চুমু। না এখন নয়, বিয়ের পর দেব। এই আমার বাবা মা আসছে, মুখ লুকাও। মুখ লুকানোর দরকার নেই, দেখে নিয়েছি। এই মেয়েটাকে মা, এটা আমার গার্লফ্রেন্ড, একে আমি ভালোবাসি। বাহ, খুব ভালো, আমাদেরকে আর কষ্ট করে মেয়ে খুঁজতে হবে না। তোমাকে আমি কথা বলতে বলেছি, একদম চুপ। এই যে মেয়ে, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি মোহনপুর। বাবা কি করে? বাবা খুব গরিব, চাষবাস করে। ছি ছি ছি, তুই আর প্রেম করার জন্য মেয়ে বেরিয়ে আসছে কিনা, চাষার মেয়ে। তো কি হয়েছে, আমি একটা ভালোবাসি। ভালোবাসি? ঘর চল, তোকে আমি বড় লোকের সুন্দরী মেয়ে দেখে বিয়ে দেবো। ছাড়ো, এই মেয়েটার মধ্যে খারাপটা কোথায় আছে? ওর বাবা চাষা, যৌতুকে বিএমডব্লিউ গাড়ি, এসি, টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন 50 ভরি সোনা দিতে পারবে। চল ঘর চল। চলো বলছি, আমি বাড়ি যাবো না। চল আগে ঘর চল। ছাড়ো, আমি বাড়ি যাবো না, আমি ওকে ভালোবাসি। ছাড়ো, ঘর চল। গিনিমা, এই নিন চা। 2 কাপ চা করতে কতক্ষণ সময় লাগে? আমাকে 4টে হাত আছে, চা করতে একটু তো সময় লাগবে। তা বলে 1 ঘন্টা? ডাক্তার মুকুড়ি কে এলো? দেখছি। গিনিমা, দাদাবাবু বিয়ে করে নিয়েছে। হারাধন, তুই এত বড় সাহস, তুই সেই চাষার মেয়েকে বিয়ে করলি? মা, তুমি বুঝতে পারছো না কেন, আমি একে ভালোবাসি। তোরা বিয়ে করে খুব ভালো করেছিস, দুজনকে হ্যাপি মানাচ্ছে। আমার কথা বলে চুপ। তোরা যখন বিয়ে করেই নিয়েছিস, তাহলে ওর বাবাকে বল কালকের জন্য 10 লক্ষ টাকা দিয়ে যায়। 10 লক্ষ? এত টাকা আমার বাবা কোথায় পাবে? কোথায় পাবে আমি কি জানি, আমার টাকা চাই ব্যাস, না হলে তোর ঘর থেকে বেরিয়ে যা। দুজনে প্রাপ্তবয়স্ক, ভালোবেসে বিয়ে করেছে। এই মেয়েটাকে তাড়িয়ে দিলে যদি আমাদের নামে থানায় কমপ্লেন করে, তখন কিন্তু সবাইকে জেলের ঘানি টানতে হবে। তাতে ভালো মেনে নাও। ঠিক আছে ঠিক আছে, মেনে নিয়েছি। এই তোর মা মেনে নিয়েছে, যা যা ভেতরে যা। এই মুকুড়ি, তোর দাদা ভাই আর বৌদি ওনাকে ভেতরে নিয়ে যা না। হ্যাঁ হ্যাঁ, নিয়ে যাচ্ছি, চলো। মা, মাথা ঠান্ডা করো, অত গরম হলে চলবে না। ওই মেয়েকে তো আমি ঘর থেকে তাড়িয়েই ছাড়বো। বৌদিকে এমন ঘরের কাজ করাও যেন নিচে থেকে পালাতে বাধ্য হয়, তারপর দাদার একটা ভালো মেয়ে দেখে বিয়ে দেবে, তার বাবা যেন মোটা অঙ্কের টাকা দেয়। কিরে মুকুড়ি, তুই কাজ করছিস? সেই চাষার মেয়েকে দিয়ে তো করাবি? গিন্নিমা, উঠলে তো করাবো, এখনো তো ঘুম থেকেই ওঠেনি। 9টা বেজে গেছে, এখনো ঘুম থেকে ওঠেনি? জমিদারের বাড়ি, দাঁড়া, ওর আমি ঘুমানো বের করছি। তোর বউয়ের কি এখনো ঘুম থেকে ওঠার সময় হয়নি? জমিদারের বাড়ি। কি গো, এখনো ঘুমাচ্ছ? ঘুম থেকে ওঠো, মা ডাকছে। দরজা খোল। মা ডাকছেন? আগে কটা বাজে? ঘরের কাজগুলো কে করবে? আমি করব। ঝাঁটা নাও, পুরো ঘরটা ঝাড়াও। হ্যাঁ যাচ্ছি। ভালো করে ঝাঁটাও। হ্যাঁ ঝাঁটাচ্ছি। বৌদি, ওখানে তো ধুলো নেই, তুমি এটা কি ঝাঁটাচ্ছ? এবারে দেখি তুমি কেমন ঝাঁটাতে পারো। এই না হলে তুই আমার মেয়ে। ভালো করে ঝাঁটাও, যেন একটু কোনো ধুলো না থাকে। ঝাঁটানো হয়ে গেছে। ও হয়ে গেছে, চলো চলো ওদিকে চলো, ঝাঁটা রেখে দাও। চলো বৌদি, চলো। এখানে বসো। এই না, ওগুলো ভালো করে কাচো। খাল নাড়িয়ে কোনো লাভ নেই, ভালো করে কাচো যেন একটুকুনো ময়লা না থাকে। মা চলো।
গিন্নিমা দুপুরে কি রান্না করব? তোকে আজকে রান্না করতে হবে না, তোর আজকে ছুটি। তাহলে আমি আমার বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করে আসি। মা মুখ পুড়ে কি বললো শুনেছো? নাকি বয়ফ্রেন্ড আছে? কেন, আমার কি বয়ফ্রেন্ড থাকতে পারে না? আমি কি দেখতে খারাপ? না না, তুই তো পুরো হিরোইন। এখন ওর পাটে। গিন্নিমা এক্ষুনি তো বললেন আমার ছুটি। বেশি কথা বলবি পাটে। দূর, ভালো লাগে না। মা আমার কাপড় কাচা হয়ে গেছে। এত তাড়াতাড়ি? হ্যাঁ, কাপড় শুকাতে মিলেও দিয়েছি। ভেরি গুড। বলছি বৌমা, তোমার শ্বশুর মশাই কদিন ধরে বলছিল মুখ পুরি হাতে রান্না খেয়ে খেয়ে মুখে স্বাদ চলে গেছে, তুমি আজকে রান্না করো, তোমার শ্বশুর মশাই খাবে। ঠিক আছে মা। এই মুখ পুরি, যা, কোথায় গিয়েছিস দেখাবি যা। হ্যাঁ, দেখাচ্ছি। মা এইবারে খেলাটা জমবে। কোথায় খেলাচ্ছে? আমিও দেখতে যাবো। আচ্ছা, খেলা দেখবে। বৌমা, রান্না হয়ে গেছে? হ্যাঁ বাবা, হয়ে গেছে, বসো দিচ্ছি। আচ্ছা। বৌমা হলো, আর কতক্ষণ লাগবে? হ্যাঁ মা, যাচ্ছি। এটা ভাত রান্না করা হয়েছে? কেন মা, ভালো হয়নি? আগে না, এরকম নুন দিলে তো মুখে তোলাই যাবে না। কোথায় নুন? আমিও তো খাচ্ছি, ঠিকই তো আছে। তাহলে দাদা, তোর বউয়ের মনে হয় মাকে সহ্য হচ্ছে না, ওই জন্য খাবারে আজকে নুন মিশিয়ে দিয়েছে। কালকে দেখবি খাবারে বিষ মিশিয়ে দেবে। না না, আমি নুন মেশাইনি। তোমাদেরকে যে খাবারটা দিয়েছি, মাকেও তো সেই খাবারটাই দিয়েছি। হারাধন, এই ছোট লোকের বাচ্চাকে তোমার একদম বিশ্বাস হচ্ছে না। মা, তুমি একদম উল্টাপাল্টা কথা বলবে না, চুপচাপ খাও তো। তুই একদম ঠিক কথা বলছো। তুমি আবার কথা বলছো, একদম চুপ। এই ভাত আমি আর খাবো না। কি করা যায়, কি করা যায়? কিছু তো একটা ব্যবস্থা করতেই হবে। এই, ওর ঘরে বিষ মিশিয়ে দেবো? না না গিন্নিমা, খাবারে বিষ মেশালে ধরা পড়ে যাবেন, আর মার্ডার কেসে সোজা তিহার জেল। মুখ পুরি, কথাটা কিন্তু তুই ঠিকই বলেছিস। তাহলে করবোটা কি? মা, আমার কাছে একটা আইডিয়া আছে। কি আইডিয়া বল? আমরা যদি বৌদিকে ভূতের বই দেখাই। আইডিয়াটা কিন্তু তুই ভালোই দিয়েছিস। মা, পাশের গ্রামে একটা সাধু বাবা আছে, ওর কাছে চলো, ও কিছু না কিছু একটা ব্যবস্থা বের করে দিবে। হ্যাঁ ঠিক আছে, চল। মা, ওই তো বসে আছে। জয় আলু বাবা জয়, জয় আলু বাবা জয়। বাবা, বড় বিপদে আছি বাবা। কি হলো মা, বল। আমার ছেলে ভালোবেসে একটা মেয়েকে বিয়ে করে এনেছে। মেয়েটা একদম ভালো নয়, আমাকে দিয়ে বাড়ির সব কাজ করায়, বাসন মাজায়, কাপড় কাচে, এমনকি তার পাটাও পর্যন্ত আমাকে দিয়ে দেবায়। কি, ওর অত বড় সাহস? বাবা, কিছু একটা করুন। তুই কোনো চিন্তা করিস না, আমি ওই মেয়েকে জব্দ করেই ছাড়বো। তোর ঘরে আমি আমার চেলাকে পাঠাচ্ছি। এই সুন্দরী, বোতল থেকে বেরিয়ে আয়। কি করে না হেসে এই মায়ের ঘর যা, আর গিয়ে সমস্যার সমাধান করে আয়। যা মা, তোরা নিশ্চিন্তে বাড়ি যা, গিয়ে দেখবি তোদের সমস্যার সমাধান হয়ে যাবে। জয় আলু বাবা জয়, জয় আলু বাবা জয়। চল চল চল। আমার শাশুড়ি আমাকে দিয়ে বাড়ির সব কাজ করায় যাতে আমি বাড়ি ছেড়ে চলে যাই, কিন্তু মা কাল রাতে ঘুমানোর সময় আমি ভূত দেখেছি। ভূতটা আমাকে বলেছে তুই এ বাড়ি ছেড়ে চলে যা, না হলে তোকে জানে মেরে দেবো। তোকে কোনো চিন্তা করতে হবে না, আমি এক্ষুনি সাধু বাবাকে তোর ঘর পাঠাচ্ছি। ঠিক আছে মা। কি হয়েছে? তোমার ঘরে
আমি এখানে বুঝতে আসিনি এই ঘরে একটা ভূত আছে। আমাদের বাড়িতে ভূত? আমি তো দেখছি নাকি, একদম কথা বলবি না, চুপ। তোর নাম কি? আমার নাম সুন্দরী। তুই কার চেলা? আমি আলু মামার চালা। তুই এখানে কি করছিস? তোকে কেন বলবো রে? ও বলবি না তবে রে, তুই এখানে কি করতে আসছু বল? আমাকে ওই মেয়েটাকে তাড়ানোর জন্য ওর শাশুড়ি এই বাড়িতে এনেছে। না না, আমি ডাকিনি, ও মিথ্যে কথা বলছে। আমার কোনো দোষ নেই, আমাকে ছেড়ে দাও, আমি এখান থেকে চলে যাব। যা, এক্ষুনি বেরিয়ে যা, যা। লাইজে ছেড়ে দাও, লাইজে ছেড়ে দাও। বৌমা, ছেড়ে দিতে পারো না, আমি আর তোমার উপর অত্যাচার করবো না। সত্যি অত্যাচার করবি না তো? না না, করবো না। যা, তোকে ছেড়ে দিলাম, দ্বিতীয়বার যেন এরকম না হয়। আমার সোনা বৌমা। আমার বউ গুণন হলে কি হবে, বৌমাটাও পড়েছে বাঘাতে কুল। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, কমেন্ট করতেও ভুলবেন না। আর নিচে যে সাদা রঙের সাবস্ক্রাইব বাটনটা আছে ওটা ক্লিক করে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। কেউ যদি আমাদের ফলো করতে চান, বাংলা গ্রামীণ টিভি ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। বাই।